মুখ রেখে কথা বলার ক্ষমতা দিলেন। ও বন্ধু, মন দিয়ে শুনো, তোমাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ যদি আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানাতেন, আমি লাকসাম রেল স্টেশনে বসে বসে ভিক্ষা চাইতাম, হয়তো খিলা বাজারে, নাথের পেটুয়া বাজারে আমি বাস আসলে মানুষের কাছে সাহায্য চাইতাম। তিনি তাও করলেন না, তিনি আপনাকে আমাকে পরিপূর্ণ একটা মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার অনুভূতি সৃষ্টি হওয়ার জন্যে, আপনি আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্যে আপনার নিজের দিকে তাকাইনি যথেষ্ট। আপনি আলোচনা শোনা লাগবে না, আপনি নিজের দিকে তাকান। আপনি একটা অন্ধ মানুষের দিকে তাকান, আপনি সব দেখেন, উনি দেখেন না। আপনি হাঁটেন, উনি হাঁটতে পারেন না। আপনি শুনেন, উনি শুনেন না। এরকম মানুষগুলো দেখলে অটোমেটিক আপনার মাথাটা নিচু হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান 1 নম্বরে মানুষ বানালো, 2 নম্বরে পূর্ণাঙ্গ মানুষ বানালো, 3 নম্বরে তিনি ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। জন্মসূত্রে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই আমাদেরকে মুসলমান বানাই দিলেন। ঠিক কিনা? শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্যে অন্যান্য নবী রাসূলেরাও দরখাস্ত দিয়েছেন, কোনো দরখাস্ত দেওয়া লাগে নাই। দয়া করে তিনি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই আখেরি জামানার নবীর উম্মত বানানোর পরে মাথার উপর একটা আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে। জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসিয়ে দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, এইগুলো পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় বানালেন পেরেকের মাথা করে। শুধু কি তাই, কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি দিলেন তিনি আমার আল্লাহ। কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? কথা বলেন, শেষ করা যাবে? শেষ করা যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। ও বন্ধু, ১৫০০ বছর আগে আমার নবীর নবুয়ত যখন প্রকাশ পেল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেন আর বলা না লাগে, নবীর নাম শুনলে আমরা সাথে সাথে কি পড়ে দেব? মনে থাকবে ইনশাআল্লাহ, মুহাম্মদ, মাশাআল্লাহ, মুহাম্মদ। এখন আমরা প্র্যাকটিস করি এবং বাকি সময়টা কাজে লাগে। আমাদের ওয়াজ তো স্টেজ প্যান্ডেল থেকে বের হয় না, প্যান্ডেলের ভিতরে মন দিয়া ওয়াজ শুনতে আছে, কান লাগাইয়া শুনতে আছে, চোখের পানি ফালাইয়া কানতে আছে। ওয়াজের ভিতরে মনোযোগের কোনো অভাব নাই। যেই মাত্র ওয়াজ শেষ হইছে, প্যান্ডেল থেকে বাড়িয়ে লগের বেড়ারে কইতে আছে, বিড়িটা দে, বেড়া হুজুরা কত কথাই কইব, সব মান্না ভাড়া যাইতো না, ওয়াজ শেষ। ওই বিড়ির দোমার লগে ওয়াজ উঠতে আস, ঠিক কিনা কন? খুব মনোযোগ দিয়ে যে কথাটা শুনবেন, সারাটা জীবন যেন এই ওয়াজ আর দরকার না লাগে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, 1500, খুব খেয়াল, 1500 বছর আগে নবী যখন এসে দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে মানুষগুলো হয়ে গেল 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? না, কথা কয় না দেখি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই। তাইলে মানুষ 2 প্রকার। তাইলে আমরা যারা জান্নাতি, তৎকালীন জমানায় কারা জান্নাতি ছিল? তৎকালীন জমানায় যারা জান্নাতি হয়েছিল, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, ওরা ছিল জান্নাতি মানুষ। আর আমরা ওদের বংশধর, এই জন্য আমরাও জান্নাতি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরাও আল্লাহওয়ালা। আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তাইলে 1500 বছর আগের আবু বকর, 1500 বছর পরে বানঘর, আমরা যদি আবু বকরের বংশধর হই, 1500 বছর আগে আবু জেহেল, তাইলে 1500 বছর পরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? সহজ হিসাব। 1500 বছর আগের আবু বকরের বংশধর যদি এখন বানঘরে থাকতে পারে, তাইলে 1500 বছর আগের আবু জেহেলের বংশধরও এখন আছে। তো 1500 বছর আগের আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমাদের কাছে একটা ঘোষণা আসে যে বানঘর মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি আল্লাহ খুশি, আমাদের কি আর কোনো চিন্তা আছে? কথা কোন চিন্তা আছে? এমনি আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ কোন? এখন মুমিনের পরিচয় দিতে গিয়া কোরআনুল কারীমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ মুমিনের একটা গুণ বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো শুনো শুনো, তোমরা যারা নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করো, তোমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করো, ইন্নাল্লাহা ইশতারা, তোমাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমরা মুমিন, আমাদের জান আর মাল আমরা সব কিছু বিক্রি করে দিয়ে আমরা মুমিনের খাতায় নাম লিখিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তো 1500 বছর আগে আবু বকরের বংশধর, 1500 বছর পরে আমরা। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলে তখন মানুষগুলো হয়ে গেল সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। এই মানুষগুলো আগে কিন্তু ভালো ছিল না। নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার আগে এই মানুষগুলো খুব ভালো ছিল এমন না। যে উমর ইসলামের 2য় খলিফা, যে উমরের ব্যাপারে বলা হয়েছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী। নবী বলছেন, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমর আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? 4টিখানি কথা মনে করছেন?
কত বড় কথা যে নবী আর নাই, যদি নবী হইতো আমার উমর নবী হইতো, সেই উমর তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি বলছেন সে নবীর মর্যাদা রাখে। তারপরে বলছেন উনি ইমামুল মুরসালিন, তিনি হচ্ছেন আপনার কি বলে ওই সব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি হচ্ছেন মুমিন মুসলমানদের আমির এবং মুসলমানদের তিনি খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না, উমরের হাতের মাইর খায় নাই। মক্কায় এমন খুব কম লোক ছিল, খুব কম লোক ছিল, ওনার কথার আগে হাত চলতো, ইচ্ছা মতো মানুষরে পিটাইতো। এই ওকাজের মেলায় ওনায় যখন কুস্তিগির হতেন তখন বছরে বছরে উনি সেরা কুস্তিগির হতেন, অনেক মানুষ ওনার হাতে মার খেয়েছে। তাহলে এই খারাপ মানুষগুলো ভালো হয়ে গেল কেমনে? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওদের যারা বড় বড় ইউনিভার্সিটি, ওখানে এখন পিএইচডি করা হচ্ছে, এখন তারা থিসিস করছে, এখন তারা গবেষণা করছে। ১,৫০০ বছরে, খুব খেয়াল করেন, ১,৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা বিশ্ববিদ্যালয় কলেজ নাই, একটা হাই স্কুল নাই, দাখিল আলিম ফাজিল মাদ্রাসা নাই, হিফজখানা নাই, নুরানি মাদ্রাসা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, পত্রিকা নাই, ধিস নাই, চ্যানেল নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, গ্রাম অবকাঠামো নাই, আপনার ইউনিয়ন নাই, জেলা নাই, উপজেলা নাই, এমপি নাই, মন্ত্রী নাই। মানুষ মানুষের মতো ইচ্ছে মতো চলে। ওই জমানায় ১,৫০০ বছর আগে আমার নবী এসে মানুষগুলোকে দাওয়াত দিলেন, মানুষগুলোকে গড়ে তুললেন। এখন এই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? নাই এর ভিতরে কিচ্ছু নাই, এর ভিতরে সোনার মানুষ হয়ে গেল। আর আমরা আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে গোটা বিশ্বকে কম্পিউটারাইজড, আজকে আমেরিকাতে আপনার ছেলে থাকে, আপনি বানগড় থেকে ফোনে কথা বলেন, আপনার ছেলে মুলার ধারা কিনছে আর শুটকি কিনছে, এখন রান্না করা লাগবে, আপনার ভিডিও কল দিছে মায়ের কাছে, ভিডিও কল দিয়ে বলতেছে আম্মা শুটকি দিয়া মুলার ধারা দিয়া, মুলা দিয়া শুটকি দিয়া রান্না করব। কেমন করে রান্না করব? এবার মায়ের কাছে ফোন দিছে ভিডিও কল, মা যখন ধরছে চুলার কাছে, মায় বলতে আছে যে বাবা সব ঠিক আছে, ডেক্সিটা একটু সোজা করা লাগবে, এটা বাঁকা হয়ে গেছে। আমেরিকার ডেক্সি সোজা করে বানগড়ে মোবাইল, আপনি কি মনে করছেন? চারটিখানা কথা মনে করেছেন? কিন্তু সমস্যা হচ্ছে এই ১,৫০০ বছর আগে নবীজি মানুষ বানাইছিলেন সোনার মানুষ। আমরা অনেক দূরে গিয়েছি, সোনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় ৫ তলা হয়েছে, সাধারণ ঘরগুলো শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু আমরা আজকে ডেস্ট্রয় হয়ে গেছি, এ জাতি ধ্বংস হয়ে গেছে, মানুষ আর মানুষে নাই, পশুতে পরিণত হয়েছে। ঠিক কিনা? ১,৫০০ বছর আগে নবী পারলেন, আমরা কেন পারলাম না? কারণটা কি? ১৭৫৭ সালের, খুব খেয়াল, ১৭৫৭ সালের ২৩শে জুন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরা ভারতীয় উপমহাদেশের ক্ষমতা নিয়েছে। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট, এই ২০০ বছর ইংরেজরা শাসন করেছে, শোষণ করেছে। ইংরেজরা যাওয়ার পরে পাকিস্তানিরা এসেছে, পাকিস্তানের মানুষগুলো আমাদের উপরে শোষণ করেছে। পাকিস্তান গিয়েছে ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমার দেশ স্বাধীন হলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। পথ পথ করে লাল আর সবুজের পতাকা উড়ল আকাশে, আর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি জায়গার নাম জায়গা করে নিল, দেশের নাম বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এবার